বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটি ঝাঁকানাকা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেই ঝাঁকানাকা রেসিপিটাই হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রসুন আর আলু দিয়ে গরুর মাংস রান্না রেসিপি। তো একটা লাইক দিয়ে দেখো আমি কীভাবে গরুর মাংস রসুন আলু দিয়ে রান্না করি। আমাদের দেশে কিন্তু বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত। তো আমরা আলু অনেক পছন্দ করি, আমরা সব কিছুতে আলু দিই, কেননা আমাদের দেশে প্রচুর আলু আমদানি ও রপ্তানি হয়। তো দেখো, এটা হচ্ছে কুরবানি গরুর মাংস। তো এই মাংস আজকে আমি বিক্রমপুরের স্টাইলে রসুন ও আলু দিয়ে রান্না করব। তো রেসিপিটা অনেক মজা হয়েছে, তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি এই ঝাঁকানাকা রেসিপিটা এত মজা হয়েছে, আমার পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো। তো কালারটা দেখবে কি সুন্দর এসেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে সবাইকে বলতেছি ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে। আর এই যে এখন আমি গরুর মাংসগুলো ভালো করে অফ ক্যামেরায় হলদি ফাঁকি মরিচ ফাঁকি সব ময় মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো আমি ভিডিওতে হলদি ফাঁকি মরিচ ফাঁকি বলি, কেননা এটা আমার আঞ্চলিক ভাষা, ছোটোকালতে বলে এসেছি, এখন আর পাল্টাতে পারবো না। আমি বাসায় যেভাবে কথা বলি সেভাবেই ভিডিওতে ভয়েস দিই। তো অনেকে বলতে পারো যে আপু হলুদ গুঁড়ো বলো, মরিচ গুঁড়ো বলো, যার যার এটা অভ্যাস, মানুষ তো অভ্যাসেরই দাস। তো এই দেখো আমি অফ ক্যামেরা কিন্তু যে বললাম সব ময় মশলা দিয়ে গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ হলুদ ফাঁকি, 2 চামচ মরিচ ফাঁকি, তারপরে জিরা, তারপরে বাদাম বাটা, জায়ফল জ্যোতি সব বাটা দিয়ে ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী রসুন আলু দিয়ে গরুর মাংস রান্না। এটা কিন্তু অনেক টেস্টি এবং লোভনীয় হয়। যারা যারা খেয়েছো তারা অবশ্যই বলতে পারবে রান্নাটা কেমন হয়েছে। এখন দিয়ে দিলাম বিক্রমপুরের আলু। তো আলুগুলা কিন্তু অনেক সুন্দর। তো তোমরা যে বলতে পারো যে এটা বিক্রমপুরের আলু কীভাবে হলো, এটা তো অন্য দেশের আলু হতে পারতো, কেননা আমাদের বিক্রমপুরের দেশের আলু আমরা চিনি, সেজন্য বললাম যে এটা হচ্ছে বিক্রমপুরের আলু। তো তারপরে এখন আমি দিয়ে দিব রসুন কিন্তু গরুর মাংস দিলে যাদের প্রেশার তাদের জন্য কিন্তু অনেক উপকারী। তো যাদের প্রেশার আছে তারা অবশ্যই গোটা রসুন দিবে গরুর মাংসতে, দেখবে প্রেশার গরুর মাংস খেলে প্রেশারটা আর চাপ দেবে না। তো আমার হাজব্যান্ডের কিন্তু হাই প্রেশার, এজন্য আমি বিক্রমপুর ঐতিহ্যবাহী রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। রসুন দিলাম যেহেতু আমার দেওয়া রসুন অনেক উপকারী। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মাংসটা রান্না করব। মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর কালারটা দেখবে কি সুন্দর হয়েছে। এই যে রসুন আর আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। একটা কথা, এই যে ধোয়ার কারণে ভিডিওটা আছে না আর কি সম্পূর্ণ স্পষ্ট দেখা যায় না, এই ধোয়ার কারণে সব। তাও রান্না করার সময় তো ধোয়া উঠবেই। তো তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো আমার এই ব্যাপারটা। তারপরে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে পানি। তো পানিটা একটু পরে দেবো। আবার দেখাচ্ছি তোমাদের ভাইয়ার জন্য আমি প্রত্যেক দিন সবজি রান্না করি, আজকে রান্না করতেছি এটা শিং মাছ আলু দিয়ে আলু আর ধুন্দুল দিয়ে শিং মাছ রান্না করতেছি। তো গরুর মাংস বেশিটা খাবে না, একটু খাবে, তারপরে সবজিটা খাবে, কেননা তোমার ভাইয়ার সবজি প্রচুর পছন্দ করে। তারপর এই দেখো এখন মাংসটা ভালো করে কষানো হয়েছে, আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। তো তোমরা যে যতটুকু মন চায় পানি দেবে। আমি আমার পরিবারের ঝোল বেশি খায়, এজন্য আমি কিন্তু পানিটা একটু বেশি দেব। তোমরা দেখো, আর ভিডিওটা কোন অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে। তো পানি দিয়ে দিয়েছি, এখন ভালো করে ডেকে রেখে দিব লো হিটে। এখন গরুর মাংস আর শক্ত থাকে না, সব মাংসই গলে যায়। তো এই দেখছো এখন আবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধুন্দুল তরকারিতে ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি আসে, এজন্য ধনেপাতা কিন্তু অনেক একটা ঘেরা, যেই তরকারি দিবে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়।
তারপর তোমাদের ভাইয়া সকালে কিচ্ছু খায় না, শুধু একটা ডিম খায়। তো ডিমটা সিদ্ধ করেছি তোমাদের ভাইয়াকে দেব। আর এটা হচ্ছে আমার কারেন্টের চুলা, কিন্তু এই চুলা এখন লাগে না, আমি লাইনের গ্যাসে রান্না করি। তো আমরা সামনে রাখছি, যখন গ্যাস থাকে না তখন আর কি ব্যবহার করি। আমার এখানে মাশাআল্লাহ গ্যাস থাকে, কম বেশি থাকে। তো এখন আমি এটা হচ্ছে রাতের ভিডিও। তো রাতে না, গতকালের ভিডিও। তো গতকালে আমি রান্না করেছি কই মাছ। তো কই মাছ কলা দিয়ে রান্না করেছি, অফ ক্যামেরায় রান্না করেছি, শুধু মশলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এই কই মাছগুলো রান্না করব, এখানে 3টা, আরও 2টা আছে, 5টা কই মাছ সুন্দর করে করলা দিয়ে রান্না করব। আর তো করলা দিয়ে কই মাছ কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাইবা। তারপরে এই দেখো হয়ে গেছে আমার ঐতিহ্যবাহী আলু আর রসুন দিয়ে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা পাখি, এই কথা শুধু হইলা জায়গা জিরা পাখি। তো জিরা পাখি দেওয়া হয়ে গেছে। দেখবে কালারটা কি সুন্দর হয়েছে, মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যে দেখবে তার খেতে ইচ্ছে করবে। তো এই দেখো রসুনগুলো কি সুন্দর দেখাচ্ছে, রসুনগুলো একটাও কিন্তু গলে নেই, সব রসুনগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে। তারপর আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে, গরুর মাংস কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন আমি এই গরুর মাংস দুপুরে খাবো, তারপর থাকলে আবার রাতেও খাবো, কেননা আমার বাচ্চারা মাংস খুবই পছন্দ করে। গরুর মাংস কার না পছন্দ, সবারই গরুর মাংস পছন্দ। তো আমি রান্নাটা কিন্তু খুব সুন্দর করে মন দিয়ে করেছি, সেজন্য এত টেস্ট হয়েছে। তো তোমরা কারা কারা আলু রসুন দিয়ে গরুর মাংস খাও অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে সেটাও বলবে। আমাদের এখানে তো ঢাকায় প্রচুর বৃষ্টি আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। তো মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। তারপর আবার এই দেখো গতকালের ভিডিও বললাম, গতকালে শাক রান্না করেছি, কমলি শাকটা কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো কমলি শাক আমার বেশি একটা পছন্দ না, কমলি শাক তাবাসুমের আব্বুর অনেক পছন্দ, আমার ভালো লাগে না। আমার ভালো লাগে পাঁচমিশালি শাক, খুব ভালো লাগে। তারপরে রান্না করলাম গরুর ফ্যাপসা কলিজা, কেননা এখন রান্না করে ফেলি, পরে আর বেশি ফ্রিজে থাকলে বেশি ভালো লাগবে না। তো গরুর ফ্যাপসা কলিজা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। তারপরে সিদ্ধ বসালাম আলু আর হচ্ছে ডিম, আলু সিদ্ধ ভর্তা বানাবো, ডিমটা আমার মেয়ে খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।